নেত্রকোনার হাওরে নিম্নাঞ্চলের প্রায় ৯৫% বোরো ধান কাটা শেষ। এখন চলছে উজান এলাকার ব্রি ২৯ জাতের ধান কাটা। মদন উপজেলার হাওর অঞ্চল থেকে জানাচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম আহমেদ, যেমনটি বলছিলাম যে ধান কাটা চলছে এবং বৃষ্টিও কিন্তু চলছে গত কয়েকদিন ধরে, কি বলছেন কৃষকরা? ধন্যবাদ তোনাল। আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনা হাওর অঞ্চলের নিম্নাঞ্চলের ৯৫%-রও অধিক ধান ইতিমধ্যেই কর্তন হয়ে গেছে। কৃষকরা সেই ধান তারা গড়ে তুলে নিয়ে গেছেন। এখন আমি রয়েছি নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর একটি হাওরে, এবং সেখানে আপনি হয়তোবা দেখতেই পাচ্ছেন আমার পিছনে সমস্ত হাওরের ধান উঠে গেছে। এখন যে উজানের ব্রি ২৯ জাতের যে ধানটা রয়েছে সেই ধানটা কৃষকরা এখন কর্তন করছেন, এবং সেই ধানটাও আগামী ১০ দিনের মধ্যে সেই ধান কাটা শেষ হয়ে যাবে বলে আমরা কৃষকদের কাছে জানতে পেরেছি। আমরা যদি আমার সাথে রয়েছেন এখানে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমরা যদি একটু মদনের ধান কাটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমাদের মদন উপজেলার হাওর অঞ্চলে প্রায় ৮৫০০ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছিল। সেটার প্রায় ১০০% ধান কিন্তু ইতিমধ্যেই কর্তন এবং মাড়াই সম্পন্ন হয়েছে। আমাদের কৃষকরা খুব ভালোভাবে এবার ধানের যে ফসল এটি তারা ঘরে তুলতে পেরেছে, তাদের মুখে হাসি ফুটেছে। আমরা আজকে ইতিমধ্যেই আমাদের কৃষি কর্মকর্তা সহ আমরা পরিদর্শনে বেরিয়েছি, যে হাওরের পরিস্থিতি দেখে আমরা যে সুলিজ গেট রয়েছে সেগুলো আমরা খুলে দেওয়ার বিষয়ে একটি পরামর্শ আমরা আমাদের যে জেলা কমিটি রয়েছে তাদেরকে আমরা জানাবো। সেই আমাদের প্রতিবেদনের প্রেক্ষিতে জেলা কমিটি আমাদেরকে নির্দেশ দিলে তখন আমরা স্লুইস গেট খুলে দেব এবং তখন পানি আমাদের হাওরে প্রবেশ করবে। আর পানি হাওরে প্রবেশ করলে আর কোনো ক্ষতির আশঙ্কা নেই, কারণ সমস্ত ধান কিন্তু হাওরের অর্থাৎ নিম্নাঞ্চলের যে ধান সেগুলো কিন্তু কর্তন ও মাড়াই শেষে কৃষকরা ঘরে তুলতে সমর্থ হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আমাদের নেত্রকোনার যে হাওর অঞ্চলের যে পুরো ধানের যে নিম্নাঞ্চলের পুরো ধানটা সেটা ইতিমধ্যেই প্রায় শতভাগের সেটা উঠে এসেছে।